সেফ আছে, কিন্তু যাদের বাবা মা আছে বা যাদের ফ্যামিলি রিলেটিভ আছে তাদের কি কষ্ট হইতেছে এটা আসলে বলার মতন না। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে খুব শীঘ্রই আল্লাহ এটা থেকে আমাদের একটা রহমত দান করুক। বন্যাতে যে এত মানুষের যে ক্ষয়ক্ষতি হইতেছে, আমি ঢাকাতে আছি এটা আমার জন্য রহমত বলতে গেলে। আমি ঢাকাতে আছি এটা আমার জন্য রহমত, কিন্তু আমার ফ্যামিলি বা আমার রিলেটিভ অনেকেই নোয়াখালী ফেনীতে আছে, আমার ফ্রেন্ড সার্কেলের বাবা মাও আছে। তো তাদের জন্য যেটা আমার মন থেকে মনে হলো তারা যেতে পারতেছে না। আমার নিজের একটা ফ্রেন্ড আছে, ওর বাবা মা ফেনীতে থাকে, ওর বাবা মাকে কালকে খাবার দিছে, তাদের ফোন নাই, কোনো কিছু নাই, মানে কি যে ভয়াবহ অবস্থা, মানে যখন শুনছি কান্নার মতন চলে আসছে। তো তার জন্য একটা ছোট্ট যাতে আমি নিজে একটু অংশগ্রহণ করতে পারি, এই জন্যই আজকে এখানে আসা, একটু আমার নিজের থেকে অবদান রাখা। আসলে আমি হয়তো বা আমি আন্দোলনে মানে সারা সশরীরে আমি আসি নাই, মাঠে আসি নাই বা আন্দোলনে যুক্ত হই না, কিন্তু আমি আমার তরফ থেকে আল্লাহর কাছে দোয়া নামাজ টামাজ যা আছে সব আমি আমার তরফ থেকে করছি। তা আজকে একটা সুযোগ আছে, তো ভাবলাম আমার বোন আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসি, একটু কন্ট্রিবিউট করা, যাতে আমি একটু শান্তি পাই যে না আমি এখানে আসি। খুব ভালো লাগতেছে, এতগুলা মানুষ, এতগুলা মানে অনেক হ্যাপি ফিল হইতেছে। আলহামদুলিল্লাহ আমি একটু হেল্প করতে পারছি, এবং আমি আশা করি যাতে আমাকে আল্লাহ তাআলা এতটুকু সামর্থ্য দেন যে পরবর্তী সময় বাংলাদেশের যে কোনো সময় যাতে আমি আমার তরফ থেকে সাহায্য করতে পারি, যে কোনো অসুস্থ বা যে কোনো দুঃখী মানুষ বা যার যেখানে সুবিধা আমি যাতে আমার তরফ থেকে কিছু কন্ট্রিবিউট করতে পারি, এতটুকু আমার আশা এবং চাওয়া পাওয়া। এগুলাই প্রত্যেক দিন এগুলা দেখা, ফেসবুকে কান্না পর্যন্ত চলে আসা, মানে এটা খুবই খারাপ একটা অবস্থা। আচ্ছা আমার বাবা মাও থাকতে পারতো সেখানে, কিন্তু নাই, আমরা সেফ আছি, কিন্তু যাদের বাবা মা আছে বা যাদের ফ্যামিলি রিলেটিভ আছে তাদের কি কষ্ট হইতেছে এটা আসলে বলার মতন না। আমি বুঝতে পারতেছি, কিন্তু তাদের কষ্ট পরিমাণ তো বোঝার সামর্থ্য তো আমার নাই। তো অনেক খারাপ লাগতেছে, যেটা আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে খুব শীঘ্রই আল্লাহ এটা থেকে আমাদের একটা রহমত দান করুক, এবং খুব জলদি আমরা একটা ভালো বাংলাদেশ যাতে পাই। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যদি আমরা একটা স্বৈরাচারের পতন ঘটতে পারছি, 15 বছরের একটা জিনিস আমরা মানে অ্যাচিভমেন্ট লাভ করতে পারছি, স্বাধীনতা, তো এটাও আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ, এবং এটা আমার বিশ্বাস। আল্লাহ আমাদের সহায় হোক, এটাই আমার প্রার্থনা। যেই ভিডিওগুলো আমাদের সামনে আসতেছিল, এরপরে আসলে মেন্টালি স্টেবল থাকা কারো পক্ষে সম্ভব না। যদি আপনি মানে মানুষ হন, তারপর মনে হইলো যে আলমারিটা একটু ঝাঁকা দেই, আমার তো এমন অনেক জামা কাপড় আছে যে শুধু শুধু কিনে ফেলে রাখছি, এখন আমার কাছে যেটা অপ্রয়োজনীয় অন্যের কাছে সেটা অনেক বেশি প্রয়োজনের জিনিস। তাই আমরা জাস্ট রাত্রে থেকে প্যাকিং করে ছোট বাচ্চাদের জামা কাপড় কালেক্ট করে আমরা কাজিনরা সবাই মিলে যতটুকু পারছি সেগুলো নিয়ে আসছি। আসার সময় আমি কিছু পানি বিশুদ্ধকরণ ওষুধও নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু পারি নাই, তাই বাকি সেই টাকাটা আমি কন্ট্রিবিউট করে দিছি এখানে। আমি বলবো যে সবাই যেন আমাদের মতন এইভাবে চলে আসে আর কি, এখন আর বসে থাকার কোনো সুযোগ নাই। এটা আমরা করতে পারছি, আমরা যেহেতু স্বৈরাচারের পতন ঘটাইতে পারছি, আমরা নতুন একটা বাংলাদেশও গড়ে তুলতে পারবো।